যা খেতে লাগবে না, উফ, খেতে যা হবে না টেস্টি। টান করবে পরে, ঠিক আছে? এই রে, তো দেখো বন্ধুরা, সব রেডি হয়ে গেছে এখানে। মোগলাই পরোটা চলে এসেছে, মোগলাই পরোটা আর এই যে আলু কষা। হ্যাঁ চলো। শুভ সকাল সবাইকে, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি সকালটা শুরু করছি, কালকে তো নিরামিষ গেছে, তো আজকে সকালটা শুরু করছে এই যে পুঁই মিটুলি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি, পুরো বাড়ির টাটকা। আর এই যে শুটকি মাছ, আর সঙ্গে নিয়েছি পান্তা, একদম তরতাজা পান্তা, ঠান্ডায় হাওয়াও হচ্ছে। আর এই যে কাঁচা পেঁয়াজ, এখানে বড়িগুলো শুকিয়ে দিয়েছি। আজকে আজকে উঠবে কিনা সন্দেহ, কারণ রোদ এত তাড়াতাড়ি বেরোচ্ছে না। সূর্য মামা নারকেল গাছের আড়ালে আছে। তো চলো খেয়ে নিই। তোমাদের দাদাভাই তো সকালে উঠে একটু মুড চেঞ্জ হয়ে গেছে, তার একটু নেটের প্রবলেমের জন্য। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে আবার একটু পরে। এই যে লবণটা নিব, ঠান্ডাও প্রচুর। কালকে আলু মাখা ভাত খেয়েছি, রাত তো মুড়ি খেয়েছি 12:30টার সময় উঠে, তাই সকালে উঠে পান্তা নিয়ে বসে গেছি। এই যে পান্তার গুঁড়ো, এই যে পুঁই মিটুলি আর শুকনো মাছ, সঙ্গে শুকনো লঙ্কা খাবো, তার সাথে 1 চামচ পেঁয়াজ। তো আমি তো মুখে বললে বিশ্বাস করবে না, আপনারা এই জায়গায় একবার খাবেন, তখন মজাটা বুঝতে পারবেন যে কীরকম সুস্বাদু। এপাশে ফুরফুরে হাওয়া হচ্ছে, একটু একটু রোদে হতে বসে গেছি। ধোঁয়া উঠছে। আমাদের বাগানের গাছে একটা নতুন ফুল ফুটেছে, তোমাদের দাদাভাই দেখাতে নিয়ে এখান তো খেতে বসছি, নিয়ে যেতে পারবো না মোবাইলটা। তো দেখো নতুন ফুল ফুটেছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে পড়েছি ঠান্ডাতে। এই দেখো যে জ্যাকেট পরে আছি, আজকে হাওয়া হচ্ছে প্রচুর। তো এই জন্য তোমার দিদিভাই সকাল সকাল পান্তা খাচ্ছে, পান্তা ভাত আর শুটকি মাছের তরকারি পুঁই কড়ির বীজ দিয়ে। তো আজকে নতুন ফুলটা ফুটেছে, তো চলো দেখো। লাগিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম না এই স্টাইলের, এই যে পাতাটা চিনে রাখো। এই দেখো তার ফুল হয়েছে, দেখো ফুলটা দেখো, দেখেছো ফুলটা? কালকে তো বিকালে জল দিও বলেছিলাম, তো দেওয়া হয়নি, পরিশ্রম হয়েছে কালকে সকাল থেকে, একটু কাজ বাজ ছিল। তোমরা তো দেখলে বড়ি দেওয়া হয়েছে, তো কীরকম বড়িটা দেওয়া হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এখানেও পরিষ্কার করে দিয়েছিলাম কালকে সকালে সব ট্রেগুলো সরিয়ে। এই দেখো আরও 4টা ট্রে আছে এখানে, সেটাতে একটা গাছ লাগানো আছে, সেগুলো সব সেপাশে রেখেছি সেই ট্রেগুলো। এখানে উচ্ছার বীজগুলো যে লাগিয়েছিলাম উঠেনি ঠান্ডার কারণে, দেখো অনেক উচ্ছা বীজ লাগিয়েছিলাম, দেখা যাক কি হয়। ফুলকপি আর এখানে মার্সি ডাটাগুলো দেখো এখানে পোকা লেগে যাচ্ছে, ওষুধ দিতে হবে। তো বন্ধুরা নেবু গাছে নেবু হয়েছে, এই কষি এসেছিলো, এই যে কুড়ি ছোটো ছোটো দেখিয়েছিলাম তোমাদের ব্লগে। তো দেখো কত সুন্দর নেবুগুলো ধরেছে গাছে। এই যে ভাতের ফেনা দেওয়া হয়, দেখো এই দেখো লেবু কত ধরেছে গাছে, অনেকগুলো ধরেছে। সেখানে সব বড়ি টড়ি শুকিয়েছে তোমাদের দিদিভাই, সেখানে তো সব বড়ি টড়ি শোকানো হচ্ছে। আজকে রোদ লাগলেই তুলে নেওয়া হবে বিকালে, তো দেখতে পাবে ব্লগে আজকে কি রান্না বান্না হবে, তোমাদের দিদি কি রান্না করবে। তো চলো দেখা যাক। এই দেখো জল আনতে যাওয়া হবে বাড়িতে, এই যে রান্নার জল। আবার মুড়ি দেওয়া হবে, একদম কবে? পিসুমণি যাবে আজকে, আজকে তো হবে না, আজকে পুজো হবে এখানে না। হ্যাঁ বিড়াল পুজো। হ্যাঁ রাতে হবে, শিয়াল ডাকলে শিয়ালের আজকে ভেজ মাথায় যাবে। শিয়ালা দিয়ে ল্যাজ মাটা যাবে না, ডাকবেন দেখবো। এখানে পুজো হবে, দেখতে পাবে সব কিছু করা হবে এখানে, কি আয়োজন তোমরা দেখতে পাবে ব্লগে। তো বিকালেও যাওয়া হবে একটা স্পেশাল জায়গায়, তো দেখতে থাকো ব্লগে। তো চলো আমাদের ব্লগগুলো কে কোথা থেকে দেখছো তো কমেন্ট করে জানাবে। চাল কুমড়োর বীজের সঙ্গে পোস্ত মাখিয়ে দিলে খুব ভালো হয়, দারুণ খেতে হয়। এটা তো শুধু বীজ দিয়ে হয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়ে, আদা টাদা দিয়ে, আর সাদা তিলের বড়ি দিয়ে। কবে দিবে? দেখি একটু হাতটা ব্যথা কম, হাত তো ফুলা কমছেই না। হুম, আবার পান্তা খাচ্ছি, এমনি তো রস আরো রস। রসের রসা হয়ে যাবে পুরো। পুঁই ডাঁটা দিয়ে শুটকি মাছ, পুঁই ডাঁটা পুঁই মেটুলি দুটো। পুঁই বিটুনি পুঁই ডাঁটা, হুম, টেস্ট হেভি হয়েছে না? শসা দরকার ছিল। খাবো কি? না আমি খাবো না এক্ষুনি, টান পাখান পান্তা খাবো না। ঠান্ডারে পাখা। পান্তাটা খেয়ে এই যে বড়িগুলো তুলছিলাম, এই যে দেখো কত সুন্দর উঠে গেছে।
ছোট ছোট দিলে না তাড়াতাড়ি উঠে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, একটুও পোল হয়নি, কিন্তু প্রচুর হালকা হয়েছে ফুলের মতো। হ্যাঁ, কিরকম? ভালো টেস্ট, লবণ ঠিক আছে। তো ভেজে খাবো আজকে, দেখা যাক। আজকে মেনুতে 3টি পদ থাকবে, তো খুব সহজ উপকরণ দিয়ে আজকে থাকবে পাবদা মাছের আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা পাতলা ঝোল, আমুদি মাছের ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল তরকারি, আর পটল মাছের পাকা তেঁতুলের টক, শালগম আর কুমড়ো দিয়ে। তো চলো, এই যে কুমড়োটা কাটছি টকের জন্য। বাজারের কুমড়োটা কেটে নিয়েছি, এই যে বাগানের। বাড়িতে সব প্রায় পাশাপাশি সবাইকে তো তুলে দিয়ে দিয়েছি, বাড়িতে যখন খাবো একটাও বড় নেই, তাই এই ছোট্টটা নিয়ে এসেছি। তো দেখা যাক, কেটে নিই। বাগানে পুরো তরতাজা শালগম। ক পিস লাগানো হয়েছিল বলো তো আমাদের বাড়িতে? 45 পিস না? টকের জন্য বাগানের শালগম আর বাজারের কুমড়োটা কেটে নিয়েছি। এবার পাতলা পাতলা ঝোলের জন্য এই যে আলুটা কাটবো। তো দেখো নতুন আলু তো একটু করে দিলে ছিলে যাবে। তাড়াতাড়ি রান্না করে খেয়ে গুছিয়ে মানে রেডি হয়ে পড়তে হবে, কারণ চলে আসবে। যেখানে যাব আমরা, দুজন আসবে, আমার বাবা মা আসবে আর আমরা দুজন যাব। তো তারা খেয়ে চলে আসবে, আমাদেরও খেয়ে তো তাড়াতাড়ি রেডি হতে হবে। হ্যাঁ, এলে আবার পুজো হবে এখানে, এই যে নেতা দেওয়া হবে, এই যে অনেক কাজ। আলপনা বাঁশটা পোতা আছে। হ্যাঁ, রাতে পুজো হবে, এখন নয়। আলুটাকে এইভাবে মোটা মোটা করে কাটবো। এই যে দেখো, তো আমাদের তো ছোট ফ্যামিলি, কম কম সময় হয়ে যাবে কি। হ্যাঁ, সবাই বলছে যে কালকে মাছ আনা হয়েছিল, একজন বলছে যে জেঠমারা কালকে বড়ি দিতে এসেছিলো, বলছে তোর বাড়িতে 250 মাছ কালকে এসেছিলো, আজকে আবার সেগুলো আছে, কী করে তোরা মাছ খাস? আমি বললাম আমার ঘরে এত মাছ খাই না, সব কিছু অল্প খাওয়াই ভালো, শরীর খারাপ লাগে। কিন্তু আমার একটাই ভালো লেগেছে, বড়িটা খুব দারুণ হয়েছে আমার বাড়িতে, রোদটাও খুব ভালো পেয়েছে। হ্যাঁ, আমাদের দাদাভাই বলছিল সোমবার দিদি আমার কথা শুনবে, ডুববে না। এই যে দেখো বড়িটা না খুব সুন্দর হয়েছে, ছোট দেখাও size এর দেখাও, ছোট এখানে হয়েছে। দেখাও। Size এই এর যে দেখো বন্ধুরা, একদম হালকা তুলতুলে, এগুলো আমার মা একদমই দিয়েছে। হালকা, মানে যদি ইয়ে থাকতো আমি দেখাতাম মেপে, পাল মানে মাপার যদি কোনো পুরো হালকা, দেখো পুরো একদমই মনে। এই যে সুন্দর উঠেও যাচ্ছে। হ্যাঁ, এই যে ছোটগুলো সুন্দর শুকে গেছে, এগুলো আমার মা দিয়েছে, এইরকম ডিজাইন বড়ি আমার মা দিয়েছে। তো চলো, এই যে আলুটাও কেটে নিই, এটাও কেটে নিই। এই যে কেটে নিয়েছি টমেটোকে, এইভাবে এইভাবে 4 পিস করব, একটাই দিব। আমুদি মাছের ঝাল তরকারির জন্য তরতাজা এই যে ধনেপাতা বাগান থেকে তুলে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইয়ের কাছে একটু কাজ করছিল, আমি তুলে নিয়ে এসেছি। এই যে এতে গ্রিন মটরও দিব। আমাদের চ্যানেলে আজকে একটা নতুন রান্না হতে চলেছে, পাবদা মাছের। এই যে মাছটা কিন্তু পাবদা মাছ, কিন্তু কী কী দিয়ে রান্না করছি তো দেখো। মাল মেটেরিয়াল, গ্রিন মটরগুলো শুকিয়ে গেছে ফ্রিজে থেকে, বরফে তো আর থাকতে পারছে না, এই ঠান্ডায় আমরা বাইরে থাকতে পারছি না। মটরশুঁটিগুলো না ফ্রিজে আর রাখা যাবে না, জানো, বরফে না শুকিয়ে গেছে, এত ঠান্ডা সহ্য করতে পারছে না। বিকালে একটা জায়গায় যাব, সেটা একটা সারপ্রাইজ আছে, এসে আবার বাড়িতে পুজো হবে, তাই তো। তো সবজিগুলো কেটে নিই, দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। এই যে বিচা বড়িগুলো চাল কুমড়োর বীজ, নেটটা সামনে পুজো করি তো। এ উঠেনি, এই শুকেনি এটা, এই যে তুলে দিয়েছিলাম, এই দেখো প্যাঁ প্যাঁ হয়ে গেছে, এই দেখো দেখো শুকেনি এটা এখনো, তো থাক এটা এর জায়গায়। এটা এখন এর জামানা এখনো আসেনি, এ এখন বাচ্চা। বুঝতেই পারলো না যে এখান থেকে তোলা হয়েছে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, রোদ লেগেছে এই সাইডে, তো এপাশে সব বড়িগুলো দিয়ে দিয়েছি দেখো, কেন রোদ এদিক ওদিক যাচ্ছে, এদিক ওদিক দেখো, এদিকে একবার ওদিকে একবার। এখানে সবজিটা কাটা হয়ে গেছে, এই দেখো টমেটো ধনেপাতা পেঁয়াজ, এখানে কুমড়ো আছে শালগম, এখানে আলু মটরশুঁটি টমেটো, সেটা সে টমেটো পেঁয়াজ আদা রসুন। এই সাইডের বড়িটা কত সুন্দর হয়েছে, পুরো সাদা হয়েছে এই সাইডের বড়িগুলো দেখো, পুরো সাদা, হোয়াইট, পুরো হোয়াইট। সবজিটা কাটতে কাটতে তোমার দাদাভাইকে বসিয়ে দিয়ে আমি দৌড়ে গেছিলাম ঢালাই রাস্তা, সেখানে আমাদের এই যে 5.5 কেজি পেঁয়াজ 100 টাকা। ভালো পেঁয়াজগুলো, এই যে কটে শুকলা পোড়া দিয়েছে,
সস্তার মাল বস্তার আনাতে জানে কিছু করার নেই। হ্যাঁ তাই তো ঠিক বলছি না ভুল বলছি কমেন্ট করে জানাবি। সস্তার মাল নিতে হলে একটু ভালো খারাপ, এটা এগুলো ভালো ভালো আছে খারাপ আছে। হ্যাঁ, সে পাশে কি হবে সেটা, সেই মিক্সার টিক্সারে কি হবে? চাল কুমড়ো পেছানো হবে, আবার বলি যাওয়া হবে। আবার কবে? কাল খাই রে, কাল খাই রে। এই দেখো কাজ করেছে, কাজ করেছে দেখো। দুর্বল হয়ে পড়েছে রোদে। আমার রোদে না, আমার হাতটা দেখো এটি ফুলছে, ফুলা কমছে না আমার হাতে, কালকে এতটা ফেনিয়েছি। এই দেখো বড়িটাও দিয়েছে সুন্দরভাবে, পেঁয়াজটাও ফেলে দিল সুন্দরভাবে। হ্যাঁ পেঁয়াজটা আমি ফেলিনি, পড়ে গেছে, ফালতু মার্কা কথা বলবি না তুমি। তো চলো এখানে মিক্সারে পেঁচাবো। তো এই চাল কুমড়োটা পেঁচিয়ে নিয়ে আবার বড়ি দেওয়া হবে। চলো দেখো ভালো পেঁয়াজ পুরো। তো চলো বন্ধুরা এটা পিষিয়ে নিই চাল কুমড়োটা। আমাদের ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা এইভাবে ভালোবাসা দিন আর এরকম পাশে থাকুন, আরও যেন এগাতে পারি। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। এই যে কালকে নিয়ে এসেছিলো পাবদা মাছ, আমি তো কোনোদিন খাইনি পাবদা মাছ, তো দাদাভাই বলছে খুব ভালো টেস্টি, ঝোল করবো আজকে। আর এই যে আমার ফেভারিট মাছ এইটা, পটল মাছ টক করবো আজকে। আমি তো পাকা দিলে টক খাবো না, তাই সবজি আর মাছটা খাবো। আর এই যে রুলি মাছের, মানে আমাদের এখানে রুলি মাছ বলে, আপনাদের হয়তো সেখানে আমুদি মাছ বলে বা রুলি মাছ বলে, কমেন্ট করে জানাবে। আমরা এখানে দুটোই বলি। তো এইটাকে ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল তরকারি করি। তো চলো রান্নার দিকে যাওয়া যাক, উনানটা ধরাবো চলে আসি। পাবদা মাছের পাতলা ঝোলের জন্য আলুটা একটু সেদ্ধ করে নেবো। এই যে সেদ্ধটা বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, এবার ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে হতে এখানে হলুদ লবণটা মাখিয়ে নেবো মাছে। কারণ হলুদ লবণটা 10 মিনিট আগে মাখিয়ে রাখলে মাছটা খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। আগে থেকে হলুদ লবণটা এই যেন মেজারমেন্ট করে মাখিয়ে রাখলে মাছটা খুব সুস্বাদু হয় খেতে। লবণটাও ঠিকঠাকভাবে মেজারমেন্টে ঢুকে যায় মাছে। তো চলো মাখিয়ে লসি আলাদা দেয় না 500। কটা গাড়ি এসছে আজকে জানি না তো, চলো চলো চলো। এই সকালবেলা যে এই দুটো গাড়ি এসছে বন্ধুরা আজকে, এই আমাদের বাড়ি শেষে দেখলে তোমরা সেদিনকে ভ্লগে, এই যে শীতলা মন্দিরের কাছে, সেটা আমাদের রাস্তা। তো সেই রাস্তায় এসছে, এই যে শুনতে পাচ্ছ। এই যে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। হলুদ লবণটা মাখালে মাছের রংটাই আলাদা হয়ে যায়। হ্যাঁ কোয়ালিটি জাস্ট ওয়াও। কালকে পাবদা মাছের টেস্টটা উফ সেই বানিয়েছিল মা, মা সেই বানিয়েছিল। আমার মা খুব ভালো রান্না করে, হ্যাঁ এটা ঠিক। আমার জাস্ট আমার একজন মাসিও খুব ভালো রান্না করে, ছোট মাসি, কাজল মাসি। হ্যাঁ কাজল মাসি, তোমরা তো দেখেছো ব্লগে, তো আই বটনে আমি লিঙ্কটা লাগিয়ে দিব। কি খাওয়াচ্ছে? শুক্তি মাছের চচ্চড়ি খেয়েছি, এখন জিলাপি খাচ্ছি, বমিটা ঘর ঘর করে ঢালবো। রেডি। আবার তো বিকালে একটা জায়গায় যাবো, সেখানে তো অনেক কিছু খাবো। লিস্ট করে নিয়েছে তো। এমন জায়গায় একটা যাচ্ছি সেখানে গেলে ফার্স্ট ফুচকাই খায় মেয়েরা। হ্যাঁ আমি তো ফুচকা মোমো খাবো, কারণ আমার নিরামিষ গেছে। আমার মা বাবা যাচ্ছে মানে আর কোনো কথা নেই। লিস্ট করেছো তো, তাহলে কি কি খাবে? এই জন্য আমার বাবার সঙ্গে সাঁত করেছি। হ্যাঁ আমার বাবা জেনারেটরটা সেখান থেকে ভাড়াটা খেটে এলে পয়সাটা নিয়ে এলে মেলা যাবো আজকে। হ্যাঁ সেখানে বিহিরি দেওয়া হবে, আবার প্রস্তুতি চলছে। এই দেখো আমি মোয়া খাচ্ছি, মোয়া। তো কারা কারা খেতে ভালোবাসো মোয়া কমেন্ট করে জানাবে। হেভি টেস্ট হয়েছে মোয়াটা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। পিসিমণি সেখানে শিল লড়াই বাটনটা বেটে দিচ্ছে। একটু ঝোল টোল রান্না করলে শিল লড়াই বাটনটা একটু ভালো লাগে, টেস্টি হয় রান্না খেতে মিক্সার গ্রাইন্ডার থেকে। কড়াইটা ভালো করে ধুয়ে উনানে বসিয়ে দিয়েছি। এবার একে একে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। পাবদা মাছ তো কালকে কি ফেটেছিল, তার চামড়া বলেছিল, এই জন্য অল্প তেল দিয়ে। সে হয়ে গেছে একটা। তো যারা যারা দেখোনি তো আই বটনে লাগিয়ে দিব, দেখো ডান সাইডে, তো দেখে নিবে ব্লগটা। আমার মা লাফাচ্ছিল কালকে হনুমানের মতন। সে একটা হয়ে গেছে আর কি। উফ, কড়াইতে তেল দিয়ে দিয়েছে তোমাদের দিদি ভাই। না আগে অন্য মাছ ভেজে নিই, তারপর সেটা লাস্ট ভাজবো। তেলটাও একটু কমে যাবে, দিয়ে ঢাকনা দিয়ে পালিয়ে যাবো ওইদিকে। কারণ এই পরিস্থিতিতে গা হাতে ঠোসা পড়লে মানে ওষুধ তো কোনো খাওয়া তো খেতেও পারবো না, মলমও তো লাগাতে পারবো না। এটাই হচ্ছে সমস্যা, এখন আমাকে নিয়ে প্রচুর সমস্যা। প্রথমে হালকা পাতলা করে টকের জন্য পটল মাছটা ভেজে নিব। এটাও মোটা চামড়া না, খাটবে।
রিস্কের ব্যাপার আছে। হ্যাঁ, রিস্ক নিব কেন জীবনে? আমার বাবা রিস্ক দেওয়ার দরকার নেই, আমার হ্যাঁ। এলআইসি নেই, হ্যাঁ, মরিয়ে আমি টাকা পাইবানি। এলআইসি যদি একটা করতে আমার নামে, তাহলে হয়তো আমি রিস্ক নিতাম। টকের জন্য মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঝাল তরকারির জন্য আমুদি মাছগুলো ভেজে নিব। বাতাসের জন্য ধোঁয়াটা একবার এদিকে হচ্ছে, আগুনটাও বেরিয়ে আসছে মুখের দিকে। বাতাসের প্রাকৃতিক যে সমস্যা হলে আমরা কি করব? রোদটা একবার মুখে পড়ছে, একবার হচ্ছে, এই জন্য ঠিক আসছে না আলোটা। প্রাকৃতিক আলো হচ্ছে না মানে যত আলো লাগাও না কেন আলো হবে না। এই জন্য লোক ফ্যানের হাওয়া থেকে প্রাকৃতিক হাওয়াটা বেশি খেতে ভালোবাসে। বাইরের উনানটা একটু গরম হলে পুরোপুরি পারফেক্টভাবে জ্বলে যাবে, আর তাড়াতাড়িও রান্না হয়ে যাবে বাইরের উনানে। টকের জন্য মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। অন্ধকার হচ্ছে। আর এই যে এই মাছটাকে ভাজা করব। দেখাও বন্ধুদের বিষাক্ত মাছ। বিষাক্ত মানে বিষাক্ত। বিষাক্ত মানে বিষাক্ত, উনানটাও পুরো বিষাক্ত ভাবে জ্বলছে। হ্যাঁ, মাছটাও বিষাক্ত, উনানটাও পুরো বিষাক্ত হ্যাঁ। ভাবে জ্বলছে। এই জন্য কড়াইটা আঁকাবাঁকা নামিয়ে দিই। কালকে যা হয়েছে গো, সত্যি কথা। পাঙ্গাস ট্যাংরা বাজারে উঠে তো সেগুলো টেস্ট হবে না। আমার ছোট পিসির ঘরে যেতে বলেছিল। তুমি কাদকে যাবো কত হ্যাঁ। সব করে তো ডাকিয়ে দে, যাবো না কাদকে। সত্যি কথা বন্ধুরা, মানে একটা জামাই হয়েছে, হ্যাঁ, পুকুরে যে মাছ আছে একটা একটা। 5 জন মাসি, 3 জন, 2 জন মামা, 2 জন পিসি, 4 জন কাকু, একটা জামাই। তো সবার ঘরে ডাকছে, এই যে পুকুরে মাছ ধরা হবে, তো কাদের বাড়ি যাবো? 1 লাখ টাকা করে গুছাও রান্না তেল ভরার জন্য। কি পিসি? সব পুকুরে বড় বড়, সবার ঘরে বড় বড় মাছ আছে কি? হ্যাঁ? সব কথা তো বলি, লাখে টাকা গুছিতে হবে। এমনি তো লোকে যাওয়া যাবে নি। সবার ঘরে পুকুরে বড় বড় মাছ আছে। সে তার মাছ খাইনি হয়ে গেছিল দীক্ষা, আমার ছোট পিসি না না, সেটা গোপাল ছাড়া করে, সেটা নিরাম খায়, সেটা তার ব্যাপার। হ্যাঁ, নিরাম খাওয়াই ভালো সব থেকে, ওই জন্য তার অসুখ বেসুখ নেই। সেখানে আবার কি হবে এক্ষুনি? এই যে নিরাম পুজো হবে রাতে। আজকে সে শিয়ালের দেখবে। ও বাবা রে, ফাটিছে রে। ফাটবে ঠাস ঠাস করে, ঠাস ঠাস করছে দেখো। এই দেখো এখানে এই যে নেতা দেওয়া হবে, নেতা দিয়ে বিড়াল কি পুজো হবে পিসি? মরি পুজো। মই পুজো, মই মরি মরি মণি, মণি পুজো কি বলে। বড়িগুলো শুকছে ভালো করে রোদে। আর এখানে দেখো বড়িটা, এটা সেই বীজ বড়ি দেওয়া হবে। মাছটা এপিট ওপিট করে উল্টে নিয়েছি, ভয়ে তো মানে খুন্তি দিতেও ভয় লাগছে। হ্যাঁ, খতরনাক মাছ এটা। তেল তেলে চামড়া থাকলে সেগুলো প্রচুর ফাটে। হ্যাঁ, ভয়ে ভয়ে মাছটা পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এই একটু ঝোল হবে তো, পাতলা পাতলা ঝোল, এই জন্য এইভাবেই বেশি, এইরকম ভাজাটাই বেশ। হ্যাঁ হ্যাঁ, বেশি ভাজলে ভালো লাগে না। হ্যাঁ, এবার করে নেব আমুদি মাছের ঝাল তরকারি। দিয়ে দিব কড়াইতে তেল, সেই মাছ ভাজা তেল, সেই মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। আমুদি মাছের ঝাল তরকারিটা করবো। সে গোটা জিরে ফোড়নে আর দিব 5 ফোড়ন, 5 ফোড়ন নয়, কালো জিরে। ফোড়নটা ফুটে গেছে ভালো করে, কড়াইতে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, টমেটোটা দিয়ে দিব। তো এরকম আগে থেকে ধনেপাতাটা কাদের বাড়িতে কারা কারা রান্না করেন কমেন্টে জানাবেন, পরে দিলে কেমন হয় আর আগে থেকে দিলে কেমন টেস্ট হয়, তাই তো? আমি একটু ধনেপাতাটা একটু গন্ধ গন্ধ করে বলে একটু তেলে একটু হালকা ভেজে নিই পেঁয়াজের সঙ্গে। টেস্টও হয়, গন্ধ নিয়ে নয়, টেস্টও হয় আর খেতেও ভালো লাগে তেলে একটু ভেজে নিলে। হ্যাঁ, কাঁচা দেওয়ার থেকে। আমি দুভাবেই খাই। হ্যাঁ, তুমি আর কি খাওনি তো। শুকার মাংস, কি মাংস আর বইলা সেদিনকে? শুয়ার মাংস খাবে বইলা। কি মাংস? শুয়ার মাংস। শুয়ারের মাংস যে খাবে বলে তার কাছে ধনেপাতাটা কমন ব্যাপার।
সত্যি কথা বন্ধুরা, আজকে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো না, আমুটি মাছটা একটু গুঁড়ো লঙ্কা দেবো। ওই যে এইভাবে ভালো করে ভেজে দেবো, ভাজতে ভাজতে একটু লবণ দিয়ে দিব, আরও টেস্ট বাড়ে। তো আমাদের গ্রাম বাংলায় তো এরকম রান্না করি, তো আপনারা কে কীরকম রান্না করেন কমেন্টে জানাবেন। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, টমেটোও সুন্দর গলে গেছে, ধনে পাতাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। রোদে দিয়ে লঙ্কা গুঁড়ো করলে পুরো মিহি হয়, এই যে শুকনির লঙ্কার মতন হয়েছে পুরো। আর রোদে না দিলে পেস্ট, চিলি ফ্লেক্স হয়ে যায়, পেস্ট করলে চিলি ফ্লেক্স হয়ে যায়। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব হলুদ লবণের সাথে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে সুন্দর, এই যে ভালো সেন্ট উঠেছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা সুন্দর চলে গেছে, এই যে কাঁচা গন্ধটা সুন্দরভাবে চলে গেছে পেঁয়াজে। ধনে পাতাটাও মশলাটাও সুন্দর হয়ে গেছে, একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এই যে সর্ষে জল করে রাখাটা দিয়ে দিব। দেখো বন্ধুরা কালারটা দুধে মাখা হয়ে গেল, হলুদে গায়ে হলুদ হয়ে গেল। তো কালকে রান্না করেছিল কেমন জানি না, কালকে তো আমার মা পাবদা মাছের আর আমুদি মাছ একসঙ্গে ফেলে কিরকম রান্না করেছিল জানি না, তো আমি আমার মতন রান্না করছি। তো কোনটা ভালো তোমাদের দাদাভাই খেয়ে বলবে, আশা করি আমার মাটাই ভালো হবে। তুমিও রান্না ভালো কর। একটু জল দিয়ে দেবো, একটু জুসটা ফুটে গেলে তারপর মাছ দিব। লবণ হলুদ লঙ্কা তো দিয়ে দিয়েছি, আর একবার জুসটাকে লবণ টেস্ট করে দিতে হবে, তাই তো? হ্যাঁ তো চলো, এই যে এখানে পাবদা মাছটা দেখো রোদে চকচক করছে, পাবদা মাছটা রোদে চকচক করছে, টমেটোগুলো পুরো লাল লাল হয়ে গেছে, লাল টমেটো কাশ্মীরের মতো। সেখানে নেতা দেওয়া হচ্ছে, এই যে পুজো হবে, পূজার জন্য বিলি পূজা হবে। কি পূজা? বিলি পূজা নি মরি পূজা। কি মরি পূজা? মানে কার কথা মরিলে পয়সা আছে নি, তাই না? রুলি মাছের ঝাল তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, আর একটু মাখা মাখা করে নামিয়ে নিব। কালারটা দেখো বন্ধুরা, ভাতটাও এখানে হয়ে গেছে, দেখো ফ্যানটা নামিয়ে নিয়েছে। ফ্যান ফ্যান লবণটা চেক করা যাক। ঠিক আছে সব কিছু। টেস্ট আর যদিও না হতো, এটা ছুঁচুড়ি না হতো আরো বেশি টেস্ট। ধনে পাতা টমেটো পেঁয়াজ দিয়ে রুলি মাছের ঝাল তরকারিটা পুরো রেডি, এবার নামিয়ে নেব। কালারটা কত সুন্দর দেখো, ওয়াও, নামিয়ে নিই দেখাচ্ছি। গরম তরকারি না, হাতে কাছে পড়ে যাবে। কালারটা সুন্দর এসেছে। এবার করে নিব পাবদা মাছের ঝোল, দিয়ে দিব কড়াইতে তেল। কাঠটা ভালোভাবে জ্বলছে, হ্যাঁ শুকে গেছে না। এটা কি কাঠ বলো তো? এটা হলো সপেদা কাঠ, সপেদা, এই যে ছোট ছোট সপেদা। এবার দিব চিনি। আজকে একদম সিম্পল রান্না করব, গরম মশলা আর দিব না। আজকে একদম সিম্পল রান্না করব, গোটা এলাচ দিব না, শুধু জিরে দিব ফোড়নে। তেলটা গরম হয়ে গেলে এই যে খুব কম উপকরণ কেটে রেখেছি, এই যে পেঁয়াজ টমেটো একটু আদা একটু রসুন, মানে পাতলা পাতলা ঝোল হবে তো তাই। তেলটা চিনিটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এবার ফোড়নে গোটা জিরে দিয়ে দিব। এই যে কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দেবো, সঙ্গে রসুনটাও দিব, রসুন বাটা। এই যে দেখো কত সুন্দর করে বেটেছে চিনিগুলো। আজকে একটু অন্যরকম রান্না হবে। ঠিক আছে, পেঁয়াজটা ভালো করে ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। পুরো বিরিয়ানি পেরেস্তার মতন দেখো, হ্যাঁ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে পেরেস্তা করে পেঁয়াজটা ভেজে একটা নতুন রেসিপি বানাবো। কাতলা মাছ নিয়ে আসতে তো একবার, আচ্ছা, এখন নয় 2-3 দিন যাক, কারণ খাওয়া হয়েছে তো কাতলা মাছটা, 2 দিন রেস্ট হোক। এবার ভালো করে নাড়িয়ে নিব। হলুদ গুঁড়ো লবণ, এই যে দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, পুরো কুকনির লঙ্কার গুঁড়ো হয়ে গেছে কালকে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কালারটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও। আর আদার জলটা যা কষানো হোক আরো, এই গেল আদার জল। পিকচারটা দেখাবো ভালো করে, এটা তো ফিল্ম শুরু হলো, সূচনা। এই যে দেখো, এখানে আমার মা ফোন করেছে, কথাটা বলেনি কখন আসবে তারা। কিরম টেস্ট?
মশলাটা কাঁচা গন্ধও চলে গেছে আর উপর থেকে বিভিন্ন তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে 9 পাকা 9 কাঁচা টমেটোটা, আলুটা আর গ্রিন মটরটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। এইভাবে আপনারা সেম পদ্ধতিতে কম মশলায় রান্না করবে, আবার মুখের কথাই তো বিশ্বাস হবে না, তো আপনারা রান্না করে খাবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। এই যে দেখো ঝোলের পুরো পারফেক্ট কালার চলে এসেছে, কত সুন্দর দেখো লাল লাল ঝোল। হ্যাঁ, সব মশলা কাঁচা গন্ধ চলে গেছে। এবার জুসের জন্য অল্প একটু জল দিয়ে দিই। এই যে দেখুন কত সুন্দর কালারটা এসছে এবার, তাই তো? হ্যাঁ, তো খেয়ে বোঝা যাবে যে কেমন টেস্ট। টুক থাকলে হবে, গুণও তো থাকতে হবে, সেই জন্য কালার এলে তো আর হবে না, খেয়ে দেখতে হবে। এই যে আমুদি মাছের ঝাল তরকারিটা এখানে পুরো রেডি। একটা মাছ খেয়েছিলাম, খুব দারুণ লাগছে খেতে। আজকে আমি ক্যামেরা ধরবো, তোমাদের দাদাভাই খেয়ে রিভিউ দিবে। আমি তো প্রত্যেক দিন দিই, তো দেখা যাক, রান্নাটা হয়ে যাক, দিলে খেয়ে নিব। তো বন্ধুরা কালারটা দেখো জাস্ট ওয়াও। ঝোলের কালারটা কেমন এসছে বলুন তো? এই যে দেশি মুরগি রান্না করে যেরকম উপর থেকে তেল ছেড়ে দেয়, বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে মাংসটা, তেমন হয়েছে দেখো, তাই তো? ঝোলটা কত সুন্দর ফুটে গেছে দেখো গ্রিন মটর দিয়ে। এই যে টমেটোটা দেখো কত সুন্দর, এই যে আর আলু তো আর কি বলবো, আলু আলু বাবা। এই যে গোটা গোটা টমেটো দিয়ে রান্না করতে হবে নাকি? হ্যাঁ, এরকম রান্না করলে, এটা নতুন রান্না করছি আজকে আমার মানে এতে এক্সপেরিয়েন্সে। এবার ঝোলটা সুন্দর হয়ে গেছে, ফুটে গেছে। এবার এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিই। এটা কি মাছ বলে? পাবদা মাছ। পাবদা মাছ বলে। তো আপনাদের সেখানে কি মাছ বলে একটু কমেন্ট করে মাছটা একটু জানাবেন। ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে, কারণ এই যে নাড়াচাড়াটা একটু ভয়ে যে লাফাচ্ছি, হ্যাঁ, সেই জন্য কালকের এরকম অবস্থা ঘটে গেছে। কালকে কি অবস্থা, তোমার দাদা ভাইয়ের পা পুড়ে গেছে, হাত পা পুড়ে নি, তেল ঠিকরে গেছে, তেল ছিটকে গেছে গোটাটা। আর আমার যদি ছিটকে যায় এখন কি হবে? এমনি হাত ব্যথায় কালকে রাতে ঘুমাতে পারিনি, মাথা রাত মালিশ করছি। তারা মা এখনো ফুলা কমেনি। এই যে এতগুলো পরি দেওয়ার তার গুণ, এই যে হাত, তার প্রমাণ। যে জিজ্ঞেস করবে কত বড়ি দিয়েছিস, লোককে তো বললে বিশ্বাস করবে না যে 5 কেজি বিড়ি, তাই প্রমাণ এইটা। এই যে হাতটা ফুলে গেছে আমার। এই যে দেখো মাছটা দেওয়ার পরে সুন্দর। মোটা ভেবে ভুল করবেন না বন্ধুরা, সত্যিই হাত ফুলে গেছে। দেখুন আপনারাই দেখুন, ভজা গৌরামের মতন হাত উঠিয়েছি। প্রচুর কথালে প্রচুর কথা। দেখো মাছটা দিয়ে দিয়েছে তোমাদের দিদি ভাই। হ্যাঁ, স্মেলটা খেতে যা হবে না টেস্টি। টান করবে পরে, ঠিক আছে? ভাত নিয়ে আসছি থালাতে, তরকারি খেতে বসে যাও রোদে, ঠিক আছে। ঠিক আছে? চান করবে পরে, খাওয়ার পরে চান করবে। টক টক ঝাল ঝাল হয়েছে, সুন্দর হয়েছে। একটু লবণ মানে একটু কম হয়ে গেছে। ফুটছেও, দেখেই মনে হচ্ছে খেয়ে নিতে। ঝোলটা দারুণ হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি। আসলে টমেটোটা দিয়েছি না উপরে, গোটা গোটা টমেটো, এই গোটা এরকম গোটা গোটা টমেটো থাকলে টেস্টি হয়। হ্যাঁ, আমি তো জানতাম না, আজকে নতুন আমার এক্সপিরিয়েন্সে রান্না করলাম। একবার কাঁচা টমেটো রান্না করে খাওয়াবে তো আমাকে। খাওয়াবো, কাঁচা টমেটো একটা নতুন রেসিপি বানাবো। আপনার হাতে ঝোলটা পুরো রেডি, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার, ও স্মেলটা যা উঠছে। উফ, সেই সেই স্বাদ। তো ঝোলের কালারটা কত সুন্দর এসছে, এবার দেখো জাস্ট ওয়াও। হ্যাঁ, এবার খেয়ে রিভিউ দিতে হবে কেমন, তাই তো? গরম গরম ভাতে, গয়ম গয়ম ভাতে পাবদা মতের দোন। এবার করে নিব পটল মাছের টক। আজকে প্রচুর লেট হয়ে গেছে রান্না করতে। বুনিপের সেখানে হাঁকড়ে পড়ে চটকাচ্ছে গোবর মাটি। এই যে টকের জন্য তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর কালার এসছে দেখুন, লিকার চায়ের মতো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো টকের জন্য। কেটে দিয়ে রাখা কুমড়ো আর শালগমটা দিয়ে দিব। বাগানে সেখানে হয়েছে, খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেল। এই দেখো এখানে হয়েছে। আর না
লাগাবো না, গরম পড়ে গেলে শালগম আর খেতে না ভালো লাগবে না। তাই আর লাগাবো না। বন্ধুরা দেখো রান্না করে যে বড়িটা তুলছি, এই যে দেখো কত শুকিয়ে গেছে ভালো করে। এই তো গ্রাম বাংলার বউ, জানি না কিছু হতে পারে। দেখো কত সুন্দর বড়িটা হয়ে গেছে, উঠেও যাচ্ছে স্যাক স্যাক করে। একটাও ভাঙছে না, একটু লেগে থাকছে না। দেখো এতটা বড়ি এখান থেকে তোলা হয়েছে। না এতটা না, আরও আছে। এই যে একটা কোটা তুলে নিয়েছি, তুমি চান করতে হবে। এই দেখো ভাঙিয়ে বেশি ঘর এ দেখো করি আমি। আরে এটা ধরে ধরে করতে হবে, ভাঙিয়ে ফস সাইজে পড়ি। এই তো এরকম, এই যে দেখো তোলা স্টাইলটা তো তোমরা এভাবে করবে। দেখো শুকিয়ে গেছে পুরো পারফেক্ট কি। হ্যাঁ। তো বড়িগুলো তুলে এই যে ফাইনালি খেতে বসে গেছি। প্রচুর লেট হয়েছে আজকে। আমুদি মাছের ঝাল তরকারিটা ভাতের থালায় নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা না হলে খাওয়া যায় না। জম্পেস হবে না সত্যি। আর এখন তো লঙ্কা ছাড়া কিছু খেতেই ভালো লাগে না। এই যে এই যে দেখো আমুদি মাছ আমুদি মাছ আর গ্রেভি। তো প্রথমে গ্রেভিটা মাখাই। সলিড খেতে লাগবে গো। বলার কিছু নেই, এত অসাধারণ হয়েছে বলার নেই, দারুণ হয়েছে। আমি তো খেয়ে তখন রিভিউ দিয়েছিলাম রান্না করতে করতে। তো আমুদি মাছটা খাওয়া যাক। এই যে আমুদি মাছ, গ্রেভি আর ভাত। হুম দারুণ খেতে। আমার জিভে এখানে এদিকে আমার জিভে জল চলে আসছে। এই যে দেখো বন্ধুরা যা খেতে লাগবে না, উফ সেই। আজকে রান্নাগুলো সেই হয়েছে আমাদের বাড়িতে, তাই তো? হ্যাঁ প্রায় শীত শেষ হতে গেল, আজকে ফার্স্ট এরকম রান্না হয়েছে। দেখো শুধু গ্রেভিটা, মাছটা দেখো কালার চেঞ্জ। মাছের কালারটা দেখো বন্ধুরা, ওয়াও। আমাদের দাদাভাই চান করতে গেছিলো, ততক্ষণে আমি পটল মাছের টকটা করে নিয়েছি কুমড়ো আর শালগম দিয়ে। আজকে তরকারিটা জম্পেস হয়েছে। আর একটা কথা কি বলতো, নোনা মাছ যদি টেস্ট হয় তরকারি টেস্ট হবে, হ্যাঁ মাছ না টেস্ট হলে তরকারি টেস্ট হবে না। মাছের উপরে নির্ভর করছে তরকারি। সকালে শুক্তি মাছের চচ্চড়ি করেছিলাম ওই মিটুলি দিয়ে, আর দাদাভাই তো খাইনি, এসে তার জন্য আছে। আমি ভাতের থালায় নিয়ে নিয়েছি পাবদা মাছের ঝোল। আমি ফার্স্ট টাইম জন্ম থেকে আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এই যে পাবদা মাছ। আমুদি মাছের ঝাল তরকারি। তো চলো খাওয়া যাক। তো দেখো অসাম। তো বন্ধুরা এবার ভাতের থালায় নিয়ে নিয়েছি এই পাবদা মাছের ঝাল তরকারি মটরশুঁটি দিয়ে। আচ্ছা ঝোল, পাবদা মাছের ঝোল মটরশুঁটি দিয়ে। তো চলো ট্রাই করা যাক। এই দেখো মাছটা এরকম কেটে নিচ্ছি ভাতের সাথে। উফ সলিড খেতে হয়েছে, সলিড একদম অসাধারণ। এই যে মাছ, তো তোমরাও ট্রাই করো। এই যে আলুটা স্ম্যাশ করে নিয়েছি হাতে, চলো। সেই স্বাদ, কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ। 10-এ 9.9%। 1% দেবো না কেন, 1% কম দেবো কেন, লঙ্কাটা একটু কম হয়েছে, আমি একটু লঙ্কা বেশি খাই। তোমরা তো দেখো আমাদের ব্লগে। তো চলো। তো শুভ বিকেল সবাইকে, আমরা বেরিয়ে পড়েছি। তো সারপ্রাইজটা কি হচ্ছে সেটা হচ্ছে যে গান্ধী মেলা যাবো, 97তম গান্ধী মেলা। এই যে আমি পুরো ফুল রেডি। তো মজাটা পড়েছি কারণ ঠান্ডার জন্য
পুরো রেডি। দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তোমাদের দাদা ভাইও সেখানে ছিলা ফাটা প্যান্ট পরে রেডি। দেখাও দেখাও। তো চলো আমরা রেডি হয়ে পড়েছি, বাবা মা আসছে তো যাবো সবাই একসঙ্গে গান্ধী মেলা দেখতে, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো এই যে আম্মা স্কুটিটা বের করে নিয়েছি, আমার বাহন ইয়াম্মা। যাবো। চালাতে পারি না এখন, অসুবিধা হয় প্রচুর। অনেকক্ষণ থেকে বেরিয়ে ঘুরপাক খাচ্ছি, এই সেই পাড়া এ পাড়া এরকম ঘুরছি। তো চলো এখানে এলে পুজো হবে দেখতে পাবে, আমরা ঘুরে আসি দিলে পুজো হবে তখন দেখাবো। তো চলো পুজোর জন্য সেখানে গুছিয়ে নিয়েছে পালাবাটি, কলা পাতা, সর্ষের ফুল, মূলো ফুল আর শিয়াল হুক্কা হুয়া ববিবে। আজ ববিবে না, ওটা নেয়া তো চলো গান্ধী মেলাতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। চলো সেখানে গিয়ে অনেক সারপ্রাইজ আছে, তো দেখতে থাকবে। তো চলো পুরো রেডি হয়ে গেছে, এবার মা বাবা সবাই চলে এসছে। তো চলো যাওয়া যাক গান্ধী মেলার দিকে। তো চলো বন্ধুরা, তো গিয়ে দেখা হচ্ছে আবার। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি, এই দেখো গান্ধী মেলায়। 97তম গান্ধী মেলা। কত? 97তম 97তম। গান্ধী সিটি। এই দেখো কত সুন্দর, এবারে মঞ্চও আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বন্ধুরা মঞ্চটা কত সুন্দর সাজিয়েছে এখানে। তো চলো এই দেখো বন্ধুরা কত সুন্দর এখানে সাজিয়েছে। তো অনেক দিন থেকে আসবো বলেছিলাম তোমাদের দিদিভাই আর আমি, তো আসা হয়নি। তো আজকে এসছি দুজন, টাইম পেয়েছি, শ্বশুর শাশুড়িও এসছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এটা সেই ট্রেন্ডিং গান্ধী মেলার, এটা সামনে 97 কত, এই দেখো এটা সেই ট্রেন্ডিং, এই সেই গান্ধী স্মৃতি প্রদর্শনী 2026। সবাই চলে এসছি পরিবারের, এই যে বাবা মা তোমাদের দিদিভাই। তো চলো আমরা পৌঁছে গেছি। তো চলো তোমার দিদিভাই আছে পেছনে, তো মেলাটা ঘোরা যাক, তোমাদেরকেও দেখাচ্ছি। তো সাথে থাকো, পাশে থাকো। এই যে গান্ধী স্মৃতি, সেই মেন আমাদের সেই বিশ্ববিখ্যাত আমাদের গান্ধী স্যার, দেখুন ওয়াও। চলো কোন দিকে যাবে, সেদিকে না এদিকে? আগে এদিকে চলো। দেখো মেলাতে অনেক ভিড় হয়েছে, প্রচুর ভিড়। দেখো চারিদিকে দোকান, এদিকেও দোকান, এদিকেও দোকান, সামনে এদিকেও দোকান। দেখো সব উইন্টার স্পেশাল সব, দেখো টুপি টুপি সব বিক্রি হচ্ছে এখানে। জুতা দোকান এদিকে, সেদিকে কসমেটিক্স, কাপড়ের দোকান, কত দোকান দেখো। তো চলো বন্ধুরা ঘোরাঘুরি হোক। সামনের দিকে এই যে বাইক টাইক সব, হিরো সিএম হিরো, এটা বাইক শোরুম। এটা দেখো এখানে আছে, এই যে এটা ও আমাদের ঘরের টেবিলের এ নিবে না? হ্যাঁ এই দেখো, হ্যাঁ এই দেখো কত সুন্দর সুন্দর। এটা কি বলো তো, এই বাড়িতে শোকেস করার জন্য, এটা ডেকোরেশনের জন্য। দেখো পুরো আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল। দেখো আর্টিফিশিয়াল ফুল কত সুন্দর সুন্দর, দেখো ওয়াও জাস্ট। ঠান্ডাও পড়েছে, তো আমরা এসছি। তো তোমরা কারা কারা এসছো মেলাতে কমেন্ট করে জানাবে। তো চলো খাওয়া দাওয়া কী করবে তোমাদের দিদিভাই, তো দেখা যাক। হ্যাঁ তো চলো। দেখো দেখো কত সুন্দর সুন্দর মুসম্বি হয়েছে। এই যে ফুলের সাইজগুলো দেখো বন্ধুরা। তো এখানে জিজ্ঞাসা করি, তো দেখো বন্ধুরা কত সুন্দর। এই গোলাপটাও দেখো, এটা আমাদের ঘরে হয়েছে। এই মুসম্বিটা দেখো পুরো অরিজিনাল, এটা ঘরের। হ্যাঁ নাচবে। এই গোলাপটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর। এটা নেবো ভাবছি বন্ধুরা। দেখো এটাও দেখো কত বলছে দামটা। এইটা 450 টাকা বলছে। এটা কি দাম, এটা আছে 450 টাকা। কি নার্সারিতে নেওয়া ভালো।
চলো সময় করে নার্সারিতে একবার যাবো, নিয়ে আসবো। হ্যাঁ এটা দেখো কুল হয়েছে, আসো হচ্ছে ওয়েট মেশিন দেখো বন্ধুরা। কোথায় যাবে? না সানগ্লাসের দোকান দেখো, কে কি কিনবে সব এসে কিনে নিবে সব, না হলে সব শেষ হয়ে যাবে মেলাতে। কেননা বিশাল ভিড় হয়েছে মেলাতে, তো তোমরাও তাড়াতাড়ি চলে আসো। কি নেওয়া হয়? বাটি নেওয়া হবে নি? কত করে বলছে? 20 টাকা পিস। 20 টাকা পিস নেবে নি? কটা? 5টা। আজকাল কিছু জিনিসপত্র কিনে, এই যে পাপড়ি চাট ফার্স্ট প্রাইস আছে, পাপড়ি চাট। এই দেখো পাপড়ি চাটটা। কিরকম টেস্ট? হ্যাঁ এই যে পাপড়ি চাটের দোকান, এখানে সব খাবারের দোকান। এই সাইডে এসছি দেখো, সব এখানে খাবারের দোকান। সে সাইড থেকে চলে এসছি। হ্যাঁ এটা সেই রাশিয়ান চাট, এটা দেখো, এই দেখো রাশিয়ান চাট, দই ফুচকা। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা এই যে নাগরদোলার দিকে। কি নাগরদোলা না কি, সে ডিস্কো? হ্যাঁ আমি দোলনা আর ডিস্কো। তো চলো, তোমরা তো কে কে চড়ে নিয়েছো, তো এখানে পুরো দুবাই স্টাইলে দোলনা এসছে। তো চলো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, তো সাথে থাকো, পাশে থাকো। তো তোমাদের দিদিভাই যাবে না এইদিকে, কেননা এইদিকে কবরস্থান আছে, এখন যাওয়া যাবে না। তো আমি আর বাবা তো ঘুরে আসি। চলো, পুরো দুবাই স্টাইলে করেছে, এই দেখো কত সুন্দর। এটা ডিস্কো নিউ স্টাইলের, এই দেখো নিউ স্টাইলের ডিস্কো, 50 টাকা। এই যে বাচ্চাদের এটা নৌকা, এটা এটা সেই ট্রেন্ডিং চলছে। এটা সেই অনেকজন ভিডিও এসে বানিয়েছে, দেখো ওয়াও, জাস্ট এক কথায় ওয়াও। আর এই দেখো এইদিকে ট্রেন আছে, ট্রেন, এই দেখো ট্রেন যাচ্ছে, অসাম অসাম। বন্ধুরা এটা দেখো ছোটা ভীমের হেলিকপ্টার দেখো, এটা বাচ্চাদের জন্য, এটাই সেই বিখ্যাত, দেখো ওয়াও। তো তোমাদের দিদিভাই আসলে তো এটাতে উঠতাম, বাবা টাবা সবাই উঠতাম, কিন্তু আসলো না কেন, এটা কবরস্থান। এই দেখো এটাই সেই ট্রেন্ডিং, দেখো কত সুন্দর এটা। আর এদিকেও আছে, যাবো না বেশি দূরে। তো চলো, এখানে সেই বাইকের রেসিং হয়, এখানে সেই বাইকের রেসিং হয়, দেখো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, চলো। দেখো এটা সে বেলুন, বিশাল মানুষ হয়েছে দেখো বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছে। এই যে ভিড়ের মাঝে তোমাদের দিদিভাই আর মা, চলো বন্ধুদেরকে দেখিয়ে নিয়ে এলাম। তো চলো, হ্যাঁ বিশাল ভিড়, বিশাল, চলো। প্রচুর ভিড়, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার খাওয়ার দিকে এসেছি। হ্যাঁ খাওয়া যাক, মেলায় তো কিছু খাওয়া যাবে না, আমি মোগলাই খাবো, তোমাদের দাদা ভাই আমার বাবা এগুলো খাবে। এই যে দোকানে এসছি, এই দোকান সামনে বসছে। ভবানী রেস্টুরেন্ট। হ্যাঁ কি? মা ভবানী রেস্টুরেন্ট। হ্যাঁ চলে এসেছে, মোগলাই পরোটা আর এই যে আলু কষা। হ্যাঁ আলু কষা আর মোগলাই। আলু কষাটা একদম ভালো না, হ্যাঁ মোগলাইটাও একদম ভালো না, কারণ বাজে। কিন্তু নিয়ে নিয়েছি, কি করবো, ঠেলায় করে খেয়ে নিতে হচ্ছে। আমরা তো রোল খাবো, আমরা খুব চালাক, আমি জানি ভালো হয় না এগুলো। তো তোমাদের দিদিভাই আর মা তো সেখানে খাচ্ছে, বাজে বেকার। আর এটা আমি আর বাবা নিয়েছি এই যে রোল। কি বলো? তারা আমার
বাবা তোমাদের দাদা ভাই হ্যাঁ এই দেখো রোল নিয়ে নিয়েছি আমরা। মাঝি আসলে একটা বাসটা খাইয়ে রেখে তিরিশটা ফুচকা হয়ে যাবে মাঝি রুটি। আচ্ছা তো বন্ধুরা এটা হলো ফার্স্ট প্রাইজ, এই যে গান্ধী মেলার টিকিটের এই গাড়িটা হলো ফার্স্ট প্রাইজ, যেটা সুজুকি। তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক, এটা গান্ধী মেলা, তো চলো বাড়ি যাবে তো। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, যদি কিছু খেতে মন হয় বাইরে খাবো, এখানে খাবো না। হ্যাঁ ভালো করেনি। দেখো বন্ধুরা ল্যাংচার সাইজটা জাস্ট অসাম। এই সুশীলা সুইটস। দেখো বন্ধুরা এটা হলো বিরিয়ানির হাঁড়ি, আমরা এনজয় করছি, সবাই এনজয় করুক, ভালো থাকুক সুস্থ থাকুক সবাই। সুস্থ থাকলে আবার পরের বছর আসবে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব এখন। মেলা টেলা সব দেখা শেষ হয়ে গেছে, বাবা মা আমি তোমাদের দিদি ভাই সবাই রেডি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, ঠান্ডাও বিশাল পড়েছে, চলো। দেখো বন্ধুরা এই হলো সেই হাঁস ডাক, কত সুন্দর সুন্দর গুলো দেখো। এই দেখো বন্ধুরা এটা আমরা বাচ্চাকালে খেলতাম, এই দেখো এটা বিশাল, আমাদের অনেক মানে বাচ্চাকালের অনেক স্মৃতি আছে এটা নিয়ে। কত করে এগুলো দাদা? আচ্ছা আচ্ছা, এটা আমাদের জন্য না, আমরা তো খেলা এখন তো আমাদের খেলা টেলা শেষ। তো চলো এনজয় করছো, সবাই এনজয় করো। আমাদের ঘরে আমাদের বাচ্চা নিয়ে হ্যাঁ চলো। বিশাল দেখো স্ট্যান্ডটা দেখো শুধু, চলো বাড়িতে গিয়ে আবার দেখো। হ্যাঁ তো বন্ধুরা কালী ঠাকুরটা দেখো, মায়ের মন্দির, এটা কত সুন্দর। মেলা থেকে এসে জামা প্যান্ট চেঞ্জ করে এই যে বেডশিট ঘুরে দিয়েছে, এত ঠান্ডা, বিশাল ঠান্ডা পড়েছে, 12 ডিগ্রি সেলসিয়াস। আমার কোমর বাঁক ধরেছে রে। তো এই দেখো পুজো হবে, তত্ত্বাবধান চলছে, শুকুর বিড়া, এটা দেখতে থাকো। এখানে আছে ফুল টুল, দেখো পুজো হবে, সব মাটির ধূপ চাল, চাল না ধান টান সব আছে, এই পুজো হবে। ফুলহার বেত্তি পালাবাই গরু গোবর, হ্যাঁ সেখানে ঘুরতে আছে, এই যে এই দাগ টানা হবে দেখো। তো করে নেওয়া হোক, তারপর দেখাচ্ছি। সব কিছু রেডি করা হোক না, কি বলো? সব কিছু রেডি করে নেওয়া হোক। আমি তো ঘুমিয়ে যাবো। এখন বাজে কটা বলে দাও একবার বন্ধুদের? 9টা বাজে, পুরো রাত 9টা। বিশাল ঠান্ডা পড়েছে, এই দেখো সব এখানে গোছানো আছে, ফল টল হবে। তো চলো আয়োজন চলছে সেপাশে দেখো, এই যে কত সুন্দর ডিজাইন করে নিয়েছে ছকটা পিসিমণি আর তোমাদের দিদিভাই। এই যে নাগল করা হবে, এটা নাগল, এটা মই, এটা হলো পালাবাইট, সেটা হলো কুলা, সেটা হলো লাস্টেটা উঁচা, সেখানে থালা। এইদিকে আরো ছক আঁকা হচ্ছে, আঁকা হবে, এই দেখো। এখানে তোমার দিদিভাই মা দেখো অন্ধকারে ফোটাচ্ছে ভাত, কেননা এখান থেকে লাইটটা খুলে এদিকে লাগানো হয়েছে। এই দেখো ভাত ফোটানো হচ্ছে, এই যে ফল মুখটা কাটা হচ্ছে, কি হবে এটা? পুজো হবে, মকর হবে না আজকে? মকর সংক্রান্তি আজকে, মকর হবে, মকর। মণি পূজা। ছড়ি দিও না সে তিলক দিছে, সে ধূপ লাগিয়ে
সব ইয়ে গামছাটা কাঁচা ফুলটা ঠাকুর দিয়ে দিয়ে দাও। তো দেখো বন্ধুরা, সব রেডি হয়ে গেছে এখানে। এই দেখো বাইরে প্রচুর ঠান্ডা, সেদিকে আর আঁকা হয়নি, তো এতটাই রেখে দিক থাক আজকে। এটা রসালু, শসা, আখু, কলা, আখ, কলা, নারকেল, সেখানে আছে ফুল, কি রাঙালু, চিড়ে, চিনি, আদা, ছোলা, অনেক কিছু পড়বে। আপেল, কমলা লেবু, মুসুম্বি। অনেক ফল পড়বে, তো হয়ে যাক তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি পুজো হয়ে গেছে, দেখ পুজো হয়ে গেছে ঠাকুরটাকে আমাদের। এই যে ঠাকুর, এই যে প্রদীপ জ্বলছে, প্রসাদও দিয়ে দেওয়া হয়েছে। এই যে মকর মকর বলে আমাদের এখানে, ধুনুচি জ্বলছে এই দেখো। তো চলো, ধানটা দিয়ে দেওয়া হয়েছে, এটা পালা বাইট। এই দেখো, দেখো বন্ধুরা প্রসাদটা রেডি হয়ে গেছে, অনেক কিছু আইটেম দেওয়া আছে দেখো। তো খেয়ে নি, চলো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখলে তো সারাদিনের ব্লগটা আমাদের কেমন গেল। তো চলো, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তো তোমরাও তাড়াতাড়ি খেয়ে নাও, প্রচুর ঠান্ডা পড়েছে, 12 ডিগ্রি সেলসিয়াস। তো সেম তরকারি আছে। তো চলো, তোমাদের দিদিভাই ঘুমিয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। তো সবাইকে টাটা, শুভরাত্রি, গুড নাইট, চলো।